ঠিক আছে। সো আমি দেখেন এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ফার্স্ট অফ অল হচ্ছে কি এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে কি আমাদের একটা টেমপ্লেট আমি সিম্পলভাবে বানাইছি। এখানের মধ্যে হচ্ছে গিয়ে কি যারা আমরা এখনও মাত্র নতুন ডিজাইন শিখতেছি তাদের হচ্ছে কি ডিজাইনটাকে সুন্দর করে তো পোস্ট করা দরকার। যেমন আমি যদি একটু যাই, টু ওয়েট, হ্যাঁ একটু এখানে, হ্যাঁ যেন আমি যদি আমার পোর্টফোলিও একটাতে যাই, ঠিক আছে। সো আমারগুলো দেখেন ডিজাইনগুলো একটু মোটামুটি ঠিকভাবে প্রেজেন্ট করা, ঠিক আছে। যেমন এটাতেও যদি যাই, এটা আগেও দেখাইছিলাম আপনাদেরকে, এগুলো একটু মোটামুটি ঠিকভাবে প্রেজেন্ট করা। সো এক্ষেত্রে আপনাদেরও কি এভাবে ডিজাইনগুলোকে প্রেজেন্ট করি। এখন আমরা তো এভাবে এখনও এতটুকু অ্যাডভান্স আর যাই নাই, এখনও আমি প্যান্টুলের যে কাজটা দিচ্ছি ওইটাই যেহেতু করি নাই। সো এইভাবে কাজ করতে আমাদের আরও সময় লাগবে। কিন্তু এখন ওই যে জাস্ট পিকচার দিয়ে যদি আমি আপলোড দিই, জিনিসটা আসলে একটু ওয়েট, একটু ওয়েট, হ্যাঁ। সো এখানে আমাদের এইভাবে তো সলিড বেসে তো ডিজাইন যদি দিই, এটা দেখতে তেমন ভালো লাগবে না। ডিজাইনটাকে হচ্ছে একটু সুন্দরভাবে একটু মডিফাই করে দিলে ভালো লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখেন, আমি যদি এখান থেকে আমার এই ডিজাইনটাকেও নিয়ে আসি, আমি বাকি এলিমেন্টস হয়তো বাদ দিলাম, মানে বাকিটা বাদ দিলাম। সো আমার যে এখানে দেখেন মাই ওয়ার্ক, আমি যখন এই লেয়ারটাতে ক্লিক দিব, আপনারা যদি লেয়ার প্ল্যানটা অন না হয়, আপনারা উইন্ডোসে গিয়ে এখান থেকে কি লেয়ার্সটাকে অন করে দিলে এখান থেকে আপনারা লেয়ারটা দেখতে পারবেন। তো এখানে বাকি যা আছে কোনোটাতে আমার টাচ করার দরকার নাই। আপনারা জাস্ট মাই ওয়ার্কে যাবেন, মাই ওয়ার্কে গিয়ে আপনার ডিজাইনটাকে এখানে পেস্ট করবেন। সেটা যদি নেটে থাকে বা পেস্ট করবেন, আর যদি নেটে না থাকে কি করবেন, ধরেন সাপোজ জিনিসটা হচ্ছে গিয়ে কি, আমি একটা সিম্পল একটা ডিজাইন আনি, তাহলে আপনাদের জন্য ভালো হবে দেখতে। ঠিক আছে, তো এখানে আমার অনেকগুলো ডিজাইন আছে, আমি চাইলে এখান থেকে দিতে পারি। সাপোজ ধরেন যে কি আমি এই ডিজাইনটা দিব, এটাকে চাইলে আমি এবার ড্র্যাগ করে নিয়ে গিয়েও সফটওয়্যারে এনে ছাড়তে পারতেছি। অবশ্যই ছাড়ার আগে কি করতে হবে, আমার সফটওয়্যারে এসে আমার মাই ওয়ার্ক যেটা আছে আমার ওই লেয়ারটাতে অন রাখতে হবে, ঠিক আছে। দেন ছাড়বো, অথবা আমার এখানে ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে কি প্লেসে যাব, ঠিক আছে। প্লেসে যাওয়ার পর আমার যে জায়গায় ফাইলটা আছে আমি ওই জায়গায় চলে যাব। যাওয়ার পর আমি আমার ফাইলটাকে চুজ করব, চুজ করার পর দেখবেন এখানে লিঙ্কটাতে যদি টিক হয়ে যায়, এটাকে আনটিক করব। আনটিক করার পর এটাকে সিলেক্ট করে প্লেস, দেন ক্লিক, ঠিক আছে। তো ক্লিক দেওয়ার পর আমি এটাকে যদি এভাবে এভাবে ছোট করি, এটা কিন্তু ভ্যাটটা হয়ে যাবে। আমার যেটা করতে হবে, শিফট চেপে অথবা শিফট অল্টার চেপে দেবে, এটাকে ছোট করতে হবে। দিলাম, তো দেখেন এটাকে এভাবে দিলাম। দেওয়ার পর আমার এটাকে একটু মিডলে অ্যালাইন করতে হবে। এখন কীভাবে করবো, আমি নিজে নিজে যদি মুখস্থ অ্যালাইন করে হবে না, আপনাদেরকে অ্যালাইন করে দেখাইছিলাম। তো এটাকে সিলেক্ট করে, সিলেক্ট করার আগে আমার এখানে আর্টবোর্ডের এখানে এক দুইবার ক্লিক দিবেন। দুইটা আর্টবোর্ড, তো একটা আর্টবোর্ড হলে একটাতেই নিয়ে নিত, বাট দুইটা আর্টবোর্ড হলে ওকে ওই সফটওয়্যারকে বুঝাই দিতে হয় যে কি আমি কোন আর্টবোর্ডের আন্ডারে এটাকে অ্যালাইন করতে চাচ্ছি। সো আমি এই আর্টবোর্ডের আন্ডারে করতে চাচ্ছি, যেহেতু আমি একবার দুইবার ক্লিক দিব। দেন আমার অবজেক্টটাকে সিলেক্ট কর, অবজেক্ট মানে ডিজাইনটাকে। দেন আমি এখানে কি করলাম, এভাবে করে একবার হচ্ছে কি আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, একবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, এটা মিডল হয়ে গেল। দেন আবার শিফট অল্টার চেপে ধরে আমি এটাকে মোটামুটি বড় করলাম, ঠিক আছে। তো আমার এখানে এভাবে আসতেছে, বিকজ অফ আমার এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য। আপনাদের এখানে হয়তো ব্যাকগ্রাউন্ড একটু 19-20 আসতে পারে, ঠিক আছে। তো আপনারা আপনাদের মতো করে এটা দিবেন, মিডল বরাবর এভাবে রাখবেন। এখন আপনি যদি চান যে কিনা আমার এখানে যে পিঙ্ক কালার যেটা আসছে সেটা আমি চাচ্ছি না, তখন কি করবেন, এই যে আইড্রপার দিয়ে এটাকে বন্ধ করে দিলে এটা চলে যাবে, ঠিক আছে। আবার যদি চান যে না আমার এখানে একটু শেডিংটা আমি চেঞ্জ করবো, ডিজাইনের মতো চেঞ্জ করব, তাহলে এখানে দেখেন এই যে লক বাটনটাকে আনটিক করে দিবেন, ঠিক আছে। দেন এই যে ব্যাকগ্রাউন্ড শেপটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে কি আপনি গ্রেডিয়েন্টে যাবেন, এই গ্রেডিয়েন্ট টুলটা যাবেন, না পারলে এখানে উইন্ডোজ থেকে আপনারা এটা নিতে পারবেন। ক্লাস করার সময় সবাই খালি এই মেসেজ দেয়।
একটু ওয়েট। সরি, হ্যাঁ। সো দেখেন এখন আমার জাস্ট দুইটা কালার দিয়ে আমি করব, অন্য কিছু করব না। আমার কাজ হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমি এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন আমার ডিজাইনটা হচ্ছে কি নাও আসতে পারে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমার আগের দিক দিয়ে যেটা একদম আপনাদের জন্য যেটা বেটার হবে সেটা হচ্ছে কি আমি এখানে আসবো মাই ওয়ার্কে এসে আগের দিক দিয়ে আমার ডিজাইনটাকে আমি এক সাইডে নিয়ে আসবো। যদি আমি ডিজাইন থেকে এখানে গ্রেডিয়েন্ট দিতে চাই, এক সাইডে নিয়ে আসলাম। এখন আমি এটাকে আনলক করি, দেন এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা অন করব, অন করলে এটা আসবে। ফার্স্টে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা সিলেক্ট হলে বুঝতে পারবেন। আই ড্রপারে ক্লিক করব, আই ড্রপারে ক্লিক করার পর সাপোজ ধরুন আমি এখান থেকে নিলাম হচ্ছে গিয়ে এই ব্লুটা দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, দেন আবার এখানে একটা ক্লিক দিলাম, আই ড্রপার নিলাম, ব্লুয়ের জায়গায় হচ্ছে কি আমি দিলাম এখন ডার্ক ব্লুটা, ঠিক আছে। তো আমি এখানে একটা টোন চেঞ্জ করে দিলাম আর কি। এখন এটাকে আমি আবার সেম লক করে দিলে এটা হয়ে যাবে। ডিজাইনটাতে সিলেক্ট করে যদি আমি আবার এখন এটাকে অ্যালাইন দিই, এটা অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। তো এতটুকুর মধ্যে হলো হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ইউজার নেম। এখানে আমি আপাতত জাস্ট বোঝার ক্ষেত্রে আমারটা দিছি। আপনারা এটাকে সিলেক্ট করে টাইপ টুলে গিয়ে নিজেদের যেটা ইউজার নেম আছে ওই ইউজার নেমটা দিয়ে দেবেন। এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার ডিজাইনে আপনার একটা সিম্পল একটা ব্র্যান্ডিং হয়ে যাবে। তো একদম সলিড টাইপের পিকচার দিয়ে আপনি ডিজাইন পোস্ট করার থেকে এই ধরনের একটা পোস্ট করাটা ভালো। আর একটা জিনিস মাথায় রাখবেন, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্টের পোস্টের জন্য আমরা এই 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 এখান থেকে এই আর্টবোর্ডের পিকচারটা ইউজ করবো। এছাড়া আমাদের বিহেন্স, তারপর হচ্ছে কি এছাড়া বিহেন্স শিখলাম, তারপর হচ্ছে গিয়ে লিঙ্কডইন শিখলাম, ওখানের জন্য আমরা এটাকে ব্যবহার করব, ঠিক আছে। কারণ ওইসব ক্ষেত্রে আপনার ওয়াইড অ্যাঙ্গেলের পিকচারগুলো বেটার লাগে বিহ্যান্ড পিন্টারেস্ট এবং আমার হচ্ছে গিয়ে ইয়ার ক্ষেত্রে ইনস্টাগ্রামের ক্ষেত্রে এই ধরনের অ্যাঙ্গেলটা বেটার হয়। এটুকুকে কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো এই জায়গা থেকে আগে যে এইটা দেখাইছিলেন, মানে এই টেমপ্লেটটা তৈরি করতে হবে কেউ, এটা তো টেমপ্লেট আমি দিয়ে শেয়ার দিব। করো। আচ্ছা আচ্ছা। টেমপ্লেট আমি দিয়ে দিব। টেমপ্লেট যারা ইউটিউব থেকে ভিডিও দেখবে ওখানেও ড্রাইভের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আর আপনাদের তো অলরেডি সিক্রেট ফোল্ডার যেটা আছে ক্লাসের ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে। কারণ এখন তো টেমপ্লেট আমরা এখনও এতটুকু অ্যাডভান্স লেভেলে জানি যে কি এই ধরনের টেমপ্লেট বানানো যাবে। এটা তেমন কোনো টেমপ্লেট নেই, এটা আমি বাস 10-15 মিনিটের মধ্যে একটা বানাই দিছি যাতে করে আপনারা পোস্ট করতে পারেন। কারণ আমি মনে করি যে দেখেন সাপোজ ধরেন আমি এখন ডিজাইন রাখলাম আর কি, আমি ধরেন ডিজাইনটা রেখে সবগুলোকে আমি হাইড করে দিলাম, তো আপনার জিনিসটা পোস্ট হবে এরকম। তো আচ্ছা। এরকম পোস্ট হলে ভালো হবে নাকি জিনিসটা এরকম পোস্ট হলে ভালো হবে? দেখেন না, এটা 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 সুন্দর একটু দেখা এটা একটু দেখতে সুন্দর লাগতেছে না? তো আমি জি। চাচ্ছি ফার্স্টে থেকে যখন আমরা ডিজাইন পোস্ট করব, আমরা যেহেতু পোর্টফোলিও ক্লাসের সাথে সাথে আমরা কি করতেছি আগে থেকে আমাদের পোর্টফোলিও বিল্ডিং শুরু করে দিচ্ছি। তো এই ধরনের পোস্টটা দিলে আমার পোর্টফোলিও কোয়ালিটিটা কি একটু ইনক্রিজ হবে। আরেকটা জিনিস, আমার ডিজাইন দেখেন, আমার এখানে এই যে গাইড দেখতেছেন, এই গাইডের বাইরে আমি ডিজাইনকে নিব না, মানে আমি এখানের বাইরে একটুও নিব না। আমার এই লাইনটার ভিতরতেই আমি রাখবো, সেটা দরকার হলে ছোটো হোক, সমস্যা নেই। নর্মালি ওটা থেকে এটা বেটার, ঠিক আছে। আর এখানে দেখেন, এখানে যেহেতু আপনার ইউজার নেম, এখানে দেখেন আপনারা যখন ফাইল ওপেন করবেন হয়তো এখানে উঠবে যে কি ফন্ট মিসিং, ফন্ট মিসিং এরকম উঠতে পারে, ঠিক আছে। সবাই আমি এখানে একটা ফন্ট দিয়ে দিব আপনাদেরকে। ফন্ট ইনস্টল দেখাইছিলাম, কোনটা ভাই? ফন্ট ইনস্টল করা। হ্যাঁ, দেখাইছিলাম এটা। হ্যাঁ, তো আমি ফন্টটাও দিয়ে দিব, লাটো ফন্টটা, ঠিক আছে। এটা হচ্ছে কি লাটো ফন্ট, লাটোয়ের বোল্ড ফন্ট, এই ফন্টটা দিয়ে দিব। ফন্টটা হচ্ছে গিয়ে আপনাদেরকে মনে হয় আমি ফন্টও দিয়ে দিছি, সরি। সো ফন্টস আপনারাও এখান থেকে ইনস্টল করে ফেললে এটা হয়ে যাবে। অথবা যদি মিসিং দেখায় ফন্টটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল টি দিবেন, যে ফন্টটা ভালো লাগে এরকম দিবেন। এবং ফন্টগুলো দেখতে যে ফন্টই চুজ করেন না কেন এই ধরনের ফন্ট হয় মতো করে দিবেন, ঠিক আছে। সো জি। আমি দেখেন এইটাতে আমি আর কালার চেঞ্জ করতেছি না, এটাতে আমি কি করতেছি ডিজাইনটাকে এইভাবে নিয়ে এসে দিচ্ছি। এখন ধরুন আমার ডিজাইনটা তো ধরেন ছোট, আমি এখানে একটা কাজ করতে পারি, আমি এখানে এতটুকুতে রাখলাম, বড় করলাম, আমার ডিজাইনটা ছোট না। এখন আমি চাইলে এই ডিজাইনটাকে একটা জিনিস করতে পারি, এটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি দিব, কপি দিলে এটা কপি হয়ে চলে আসবে, কপি হয়ে চলে আসলো, ঠিক আছে। দেন আমি এটাকে এখন শিফট অলটা চেপে ধরে বড় করতে পারি,
দেন শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি নিচে দিতে পারি। শিফট কন্ট্রোল লেফট সেকেন্ডের কাজ কি, এই যে আমি এখানে শিখেছিলাম অ্যারেঞ্জমেন্টে, এটা সেন্ড টু ব্যাক। তো এখন এটাকে ধরেন আমি সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব, বেশ হয়ে গেল। তো আমার মাথায় আসতে পারে যে কি, এখন তো আমার বাইরেও পার্ট চলে গেছে, সমস্যা নাই, আমি যখন আর্টবোর্ড থেকে এটাকে এখন এক্সপোর্ট করব না, এই বাইরের পার্টটা আসবে না। দেখেন, তো আমি এখন দেখেন এই পার্টটা এখানে যা ডিজাইন আছে আমি এটাকে এক্সপোর্ট করব, মানে এটাকে আমি জেপিজি বের করবো। সো আমি এই জায়গায়, হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ ঠিক আছে ভাই, সমস্যা নেই। এই দেখেন এখানে আর্টবোর্ডের খালি জায়গাটা আমি একটা দুইটা ক্লিক দিলাম, তাহলে আমার সফটওয়্যার বুঝে যাবে যে কি আমি এই আর্টবোর্ডটাকে এক্সপোর্ট করতে যাচ্ছি। শিফট কন্ট্রোল অল্টার এস দিব, চলে আসবে। পিএনজি টিএনজিটা যাওয়ার দরকার নেই, সাইজ টাইজ বড় ছোটো এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা যখন আরও বেটার ক্লাসে যাব দেখাবো। জাস্ট এখানে সেভে যাবেন, তো আপনার মতো করে আপনি ফাইলের নাম সেভ করে দেবেন। আমি এটার নাম লিখলাম সিফাত ফ্লো 1 জেপিজিটা সেভ করলাম। দেন দেখেন এখানে আসলাম, এখানে একটা দুইটা ক্লিক দিলাম, কন্ট্রোল শিফট অল্টার এস দিলাম। দেন এখানেও যা আছে তা আসলাম, এখানে লিখলাম সিফাত ফ্লো 2। তো আমার একটা ফাইলের মধ্যে দেখেন সবগুলো হয়ে গেছে। আমি যদি এখন এখানে যাই, ঠিক আছে, দেখেন এটাও চলে আসছে, এটাও চলে আসছে। বাট একটা জিনিস এখানে প্রথমটাতে হচ্ছে কি আমার ওই যে নামটা মিসিং হয়ে গেছে, এই মানে আমার নিজের যেটা ইউজার নেম থাকবে ওটা মিসিং হয়ে গেছে। তাহলে এটা হলে কি করবে, এটা যেহেতু আসেন এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন আমি এখানে গেলাম, দেখেন কেন ডিলিট হয়ে গেছে, ডিলিট হয় নাই আসলে আমার এখানে ইউজার নেমটা আছে। তো এখানে আমার এই জিনিসটা মনে হয় ডিলিট হয়ে গেছে, মানে এরকম হইতে পারে আমি মনে হয় এটাকে সিলেক্ট করার সময় ডিলিট করছি। তাহলে আমি এখানে কি করব, দেখেন আমার এখানে সেম এটাকেও সিলেক্ট করব, যদি আপনারা ডিলিট হয়ে যায় না হলে কোনো সমস্যা নাই, এটাকেও সিলেক্ট করবেন, শিফট চেপে এটাকেও সিলেক্ট করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অল্টার প্রেস করে ধরে রেখে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে, জাস্ট নিয়ে আসবেন, নিয়ে আসে আমি যেভাবে অল্টার প্রেস করে কপি শিখেছিলাম ওভাবেও করবেন। আসার পর এটা আপনার মতো করে আপনি একটা প্লেসমেন্ট করে এখানে বসায় দেন, একদম একজ্যাক্ট কোনো জায়গায় হতে হবে কথা নাই, জাস্ট এই যে গাইডলাইনের নিচে দিবেন না, আবার এই যে ব্ল্যাক লাইনের ভেতরে দিবেন না, সাইজ বড় ছোট করবেন না, ঠিক আছে, এতটুকুর মধ্যে এটা স্ট্যান্ডার্ড। তো আমি এখনও যদি দিই এখন এটা দেখবেন চলে আসবে। সো দেখেন আমার এখানে চলে আসে, এখন আসতেছি আমি এটাকে পোস্ট করার ক্ষেত্রে। সো এখন আমি যদি পোস্ট করতে না জানি আমার ডিজাইন তো করার কোনো ফায়দা নেই, ঠিক আছে। এখন দেখি উনি হচ্ছে কি আমাদের বড় ভাই একজন, ঠিক আছে, আমার খুব ক্লোজ বড় ভাই, এখানে অনেকে চিনে, আনন্দ ভাই একজন ওভার কোয়ালিফাইড বলেন, ওভার কোয়ালিফাইড ফ্যাশন ডিজাইনার, মায়রা ব্র্যান্ডের হচ্ছে সিনিয়র ফ্যাশন ডিজাইনার। ওনার হচ্ছে একটা আমার জন্য একটা প্রমোশনাল ভিডিও করে দিয়েছিল, ওটার এডিটিংয়ের কাজ করতেছিলাম। এটা ওনার যেহেতু ভিডিও ওই জন্য আমি কাউরে দিয়ে করাই নাই, আমি নিজেই এটার কাজ করতেছিলাম এডিটিংয়ের, ঠিক আছে। সো দেখেন এখন সব কিছু ঠিকঠাক আসছে না, এটুকু আমরা বুঝতে পারছি। দেখেন আমার দেখেন সিম্পলি আমার কিন্তু এটা কিন্তু হোয়াইট একটা ডিজাইন, ঠিক আছে, কিন্তু দেখেন আমার এই সলিড ডিজাইনটা, আপনাদের ডিজাইন যাই হোক সেটা একটা ফ্লাওয়ার হোক, কিন্তু এভাবে যখন আপনি একটা প্রেজেন্ট করবেন মানে সবার একটা মানে গুড ইমপ্রেশন আসবে যে কি আপনার প্রেজেন্টেশনটা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে। জি ভাই। সো এটা ফার বেটার না আমি একটা সলিড ডিজাইন পোস্ট করার থেকে। জি। হ্যাঁ, তো এখন আসি আমি পোস্টের ক্ষেত্রে যাব, আমি পিন্টারেস্টার ইয়ার ক্ষেত্রে যাব হচ্ছে কি লাস্টে, কারণ ওখানে হচ্ছে কি আমার পোস্টার সিস্টেম হবে কি আলাদা। আমি এখানে হঠাৎ করে আপনাদেরকে মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করবো আজকে আমি একসাথে এটার ক্ষেত্রে, ঠিক আছে। সো এখানে ফার্স্টে যাব হচ্ছে বিহেন্স, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি সবাইকে আমি বলছিলাম আপনারা আপনাদের চ্যাট জিপিটি অন করে রাখবেন, ওকে। আর আমি অলরেডি আপনাদেরকে ভিডিও দিছিলাম জেমিনি নেওয়ার জন্য, এটা যারা নেন নাই ভুল করতেছেন, ঠিক আছে। সো এখানে আসি, বিহেন্সে আসবো, শেয়ারে যাব, প্রজেক্টে যাব, প্রজেক্টে যাওয়ার পর এখানে ইমেজে যাব। আমি যেভাবে দিচ্ছি দেখেন, শুধু এমনিতে মুখস্থ আপলোড দিয়ে দিলে হবে না, আপনাদের একটা কোয়েশ্চেন মাথায় আসতে পারে আমি পোর্টফোলিও সাবমিশন নিয়ে এত কিছু জানি এত কিছু জানি, বাট আমার এখানে ভিউজ কম কেন, এটা কম কেন, কারণ আমার হচ্ছে কি আমি রিসেন্টলি এই 3-4 বছর ধরে আমি এখানে কোনো পোস্টই তেমন দিই নাই, ঠিক আছে। কারণ বিকজ অফ হচ্ছে গিয়ে কেন, এই যে আমি এখানে দেখাইছিলাম ডিজাইনার, দেখেন। সো গেলাম, দেখেন আমার প্রোফাইলে আগে আসতেছে, স্টিল এটা আমার প্রোফাইলেই দেখাচ্ছে, আগেও আমার প্রোফাইলটা দেখাবে, ঠিক আছে। এখানে কিন্তু খুব সিনিয়র সিনিয়র ডিজাইনারটাও কি আলাদা হাইলাইট করে দেখাচ্ছে, বাট আমারটাই আগে দেখাবে, যার কারণে আমার এটার দরকার হয় না। বাট এরপরের প্রোফাইলগুলোতে যখন যাবেন এটা আমারই,
মোস্ট অফ দ্য সব 80% আমারই, যার কারণে আমি এখানে পোস্ট করিনি। সো এটা আমার অনেকের হয়তো কনফিউশন আসতে পারে কেন আমারটাই এত ডেভেলপ করিনি। ঠিক আছে, বাট এখন আমি যে প্রসেসে আমারটা তখন করছিলাম ওইটাতে করলে হবে না, এখন যে ওয়েটা দেখাচ্ছে ওটা আপনাদের ফলো করতে হবে, এটা আপনাদের জন্য বেটার হবে। সো এখন হচ্ছে গিয়ে বিহেন্সে দেওয়ার ক্ষেত্রে কি করব, এটাকে আগে সিলেক্ট করব, এটাকেও সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করব। বিহেন্সের দুইভাবে দেন, কোনো সমস্যা নেই। বিহেন্সে দেওয়ার ক্ষেত্রে দুইটাই আপলোড দিন, ঠিক আছে। তো এখানে এটা পুরো আপলোড হওয়ার পর এটা যদি আমরা ক্লিক করি, এটা দেখেন সাইজটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, মানে আগের সাইজ থেকে এটা মিনিমাইজ হচ্ছে, বাট এটা হবে না, কারণ এটা এখানে আমি যখন দিচ্ছি দেখেন এখানে কি বলছে, টু মেক দ্য ইমেজ ফুল উইথ প্লিজ আপলোড অ্যান ইমেজ দ্যাট ইজ অ্যাট লিস্ট আপনার কত 1400 পিক্সেল। তো এটা 1400 পিক্সেলে যেহেতু না, এটা হবে না, যেরকম আছে এরকম থাকবে, বাট 1400 পিক্সেল অথবা এর উপরে থাকলে রেশিও অনুযায়ী অথবা ল্যান্ডস্কেপে থাকলে এটাকে আমরা তখন কি সেট করতে পারবো। তো এটাকে আমরা ছোট রাখবো না, এটাকে আমরা একটু বড় করে দিই, দেখতে ভালো লাগবে। এখন আসি হচ্ছে গিয়ে আমার সো দেখেন এখানে আমাদের ফার্স্ট টাইটেল লাগবে হচ্ছে কি গিয়ে কি, আমাদের সময় এখানে কি করতে হতো জানেন, এখানে আমাদের নিজেদের থেকে টাইটেলগুলো বানাতে হতো, বাট এখন আপনাদের জন্য চ্যাট জিপিটি আছে। আপনারা কি করবেন, এখানে বলবেন আই ডিজাইনড মাইনক্রাফট, মানে আপনার ডিজাইনটা যে রিলেটেড, আমার এটা হচ্ছে কি মাইনক্রাফটের আমি একটা ডিজাইন করছি, একটা কাপল টাইপের এবং পিক্সেলেটেড ডিজাইন করছি, ঠিক আছে। মাইনক্রাফট কাপল পিক্সেল ফ্ল্যাট ইলাস্ট্রেশন ফর এমব্রয়ডারি। এখন তারপর এখানে এটা দেওয়ার পর লিখবেন যে কি বেসড অন দোজ ইনফরমেশন, ঠিক আছে। একটু এই যে আমি এখানে যা যা দিচ্ছি এটা আপনাদের, আচ্ছা আপনাদেরকে এটার আগে মনে হয় আমি যে এখানে যা যা ইউজ করে ওগুলো দেখালে বেটার হতো না। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, এই যে আমার এখানে দেখেন, আচ্ছা দেখছি আমি। সো দেখেন এখানে আমার যে স্পেলিংগুলো কারেকশন করে দিচ্ছে না, মানে গ্রামার মিস্টেক ইস্যুসগুলো কারেকশন করে দিচ্ছে না। তো আপনারা এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে কি আপনারা এখানে লিখবেন হচ্ছে কি থ্রি ডটে যাবেন, থ্রি ডটে গিয়ে এখান থেকে হচ্ছে কি আপনি এক্সটেনশনে যাবেন, এক্সটেনশন থেকে যাবেন হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর এখানে আপনারা লিখবেন হচ্ছে গিয়ে কি এই আইকনটা দেখবেন, এটা আপনারা চেনেন। সো এখানে গ্রামারলি লিখবেন, ঠিক আছে। গ্রামারলি লেখার পর এই যে ফার্স্টের যেটা আছে, ঠিক আছে, ফার্স্টের যেটা আছে এটাই আসবে। আমি আপনাদের ক্লাস গ্রুপে লিঙ্ক দিয়ে দিছি। সো আসার পর আমার এখানে রিমুভ দেখাচ্ছে, আপনাদের এখানে দেখাবে যে কি অ্যাড টু ক্রোম দেওয়ার পর এটা এখানে চলে আসবে, বাট এখানে যদি শো না করে এই আইকনটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা হচ্ছে কি যদি ক্রস করে দেন এটা চলে যাবে, আর যদি এটাকে ক্রসটা তুলে দেন এরকম একটা সাইন আসে তাহলে এটা এখানে শো করবে। দেন এখানে এই আইকনটাতে আপনার কি করতে হবে, আগে সিলেক্ট করে এটাকে কি করতে হবে আপনার এখানে, আমার এখানে তো একটা লগ ইন করা আছে, আপনার এখানে হচ্ছে কি জয়েন নাও অথবা জয়েন অ্যাকাউন্ট থাকবে আপনার গুগল যে কোনো জিমেল অ্যাকাউন্টে, আপনি জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন। করে নেওয়ার পর এখানে সেটিংসে যাবেন, ঠিক আছে। সেটিংসে যাওয়ার পর এখানে হচ্ছে কি আপনার রাইটিংয়ে সেটিংসে এগুলো আমার এখানে যেরকম সেটিংস আছে এগুলো একটু আপনারা দেখে নেবেন, হ্যাঁ এগুলো পরিবর্তন করার দরকার নেই, অনেকের এগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ফ্রি প্ল্যানে থাকুক, সেটিংসের মধ্যে আর কোনো কিছু নাই। ওকে, সো এখানে যাওয়ার পর সেটা হচ্ছে কি আমার কন্ট্রোল অল্টার শিফট আছে, এগুলোর দরকার নাই, ইউজ টগল বেটা, ঠিক আছে। এখানে ল্যাঙ্গুয়েজটা চুজ করে দেবেন, সো আমেরিকান ইংলিশ দিয়ে দেন, এটা কোয়াইট ইজি আপনার ব্রিটিশ ইংলিশ থেকে, ঠিক আছে। সো এটা এখান থেকে জাস্ট ল্যাঙ্গুয়েজটা চুজ করে দেবেন, আর এগুলো যেমন আছে তেমন রাখবেন, আর কোনো কাজ নাই। সো এরপর কাজ যখন মানে কি যখন কিছু করবেন মিস্টেক থাকলে ওইটার মতো করে এখানে আসবে, আপনি জাস্ট ক্লিক দিবেন, এটা কারেকশন করে দিবে, ঠিক আছে। তো আমি এখানে বেস অন দ্যাট ইনফরমেশন আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে গিভ মি আই ক্যাচিং টাইটেল, এভাবে দিবেন, ঠিক আছে। আমি এগুলো আবার ঠিক করব, টাইটেল with 2 line
ডেসক্রিপশন, দেন এখানে লিখবেন হচ্ছে গিয়ে এটা লিখলেন, লেখার পর এভাবে আসলো, ঠিক আছে। এগুলো যদি ওরা স্পেসিং প্রনাউন্সিয়েশনগুলো প্রিপোজিশনগুলো ঠিক হচ্ছে তো এখানে আসবে। তো ডেসক্রিপশন ও দুটো অপশন দিছে, ফাইন, দ্যাটস গুড। এখন আমি এখানের মধ্যে আমার আরও জিনিস লাগবে, গিভ মি সাম কিওয়ার্ডস, ঠিক আছে। এখানে লিখে দেবেন কিওয়ার্ডস রিলেটেড উইথ দিস আইটেম, মেক ইট সাইড বাই সাইড, কমা, এভাবে দেখবেন আমি যেভাবে লিখছি এভাবে লিখে দিবেন। তো এখন দেখবেন যে কেউ সাইড বাই সাইড কমা দিয়ে আমাকে কিওয়ার্ডও এখানে দিয়ে দিছে, বাট এখানে একটা কিওয়ার্ড নাই, সেটা হচ্ছে গিয়ে কি আপনার যে হচ্ছে গিয়ে কি নিজের ইউজার নেম, যেমন এখানে আমার ইউজার নেম সিফাত ফ্লো, ওই সিফাত ফ্লোটা না, এটা আমার এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে। তো এটা এক্সট্রাক্ট করার জন্য আমি এখানে কি করব, আমার নোটপ্যাডটা নিব, আমি নোটপ্যাড কীভাবে নিতে হয় এগুলো আপনাদেরকে শিখাইছি অলরেডি, ঠিক আছে। তো আমি এখানে আসলাম, ঠিক আছে, আমি এটাকে কপি করলাম, দেন আমার নোটপ্যাডটা আমি নিলাম, নিয়ে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেন এখানে এক্সট্রা একটা কিওয়ার্ড হবে, সেটা হচ্ছে কি আমার সিফাত ফ্লো, ওকে, এটা মাস্ট, এটা আমার কিওয়ার্ড। দেন এখানে আরেকটা জিনিস লিখতে হবে, গিভ মি সাম এএলটি, ঠিক আছে। আমি এখানে কি লিখছি দেখেন, বড় হাতে লিখতে হবে এএলটি, এটা আরেকটা জিনিস, এএলটি কি ওয়ার্ড টেক্সট অলসো, ঠিক আছে, দিয়ে দিবে। আমার মতো এভাবে ভেঙে ভেঙে করবেন, যখন আরেকটা এক্সপার্ট হয়ে যাবেন তখন অনেকগুলো একসাথে নিয়ে নেবেন। তো আমার এখানে এএলটি টেক্সট দিয়ে দিছে, আমি এটাকে নিয়ে নিলাম, উপরেরটা হচ্ছে কি আমার কিওয়ার্ড, এটা হচ্ছে কি এএলটি টেক্সট, এখানেও আমার একটা মিসিং সিফাত ফ্লো, ঠিক আছে, গেল। এখন আমার আরেকটা লাগবে হচ্ছে কি হ্যাশট্যাগ, গিভ মি মিনিমাম 2 to 3 হ্যাশট্যাগস, ওকে। তো আমাকে দিয়ে দিল, এখানেও একটা মিসিং আমার ইউজার নেম, ঠিক আছে। ফ্লো, ওকে। সো এখন আমার সবগুলো পাই গেছি, এখানে আমার টাইটেলও আছে, তো আমার এটা হচ্ছে কি টাইটেল, আমি এখন যদি যাই টাইটেলে কপি করলাম, এটা আমার টাইটেল। এখানে আসার পর আমি আমার টাইটেলের টিতে ক্লিক করব, এখানে সিলেক্ট করব কন্ট্রোল ভি, দেন এটা এভাবে কালার আসতেছে, এটাকে আমার এখান থেকে সিলেক্ট করে, মানে এটাকে এভাবে আমার ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে, টিতে ক্লিক করতে হবে, এটাকে আমি ব্ল্যাক দিব, আহামরে কালার দেন না, বেশি লাইট লাইট কালার দিলে ভালো লাগে না, বাট একটা জিনিস করতে পারেন, লাইট কালার না দিলে, মানে এটা করতে পারেন, মানে আমি তো একটু রং টংহীন মানুষ, সো আমার যেটা ভালো লাগে আমি এভাবে দিই, বাট আপনারা চাইলে এভাবে করে একটু মুটেড টাইপের কালারগুলো দিতে পারেন, এখান থেকে এটাকে বোল্ড করে দিতে পারেন, এবং দেখবেন এটা ভালো লাগতেছে কিনা। আমার ভালো লাগতেছে না, আমি ব্ল্যাকে দিচ্ছি, ঠিক আছে। ফন্টে যেটা আছে হেলভেটিকা দিতে পারেন, অথবা চুজ করে দেখতে পারেন কোন ফন্টটা ভালো লাগে, বাট এই ধরনের বোল্ড ফন্ট দিবেন, এটাকে মিডল করে দিবেন, এবং সাইজটাকে আমি 30-এ দিলে এটা হয়তো ভালো লাগবে, হ্যাঁ 30-এ দিয়ে দিবেন, ঠিক আছে। আপাতত যেভাবে দিচ্ছি এভাবে প্রেজেন্টেশনটা করবেন। দেন ডেসক্রিপশন এখান থেকে যে কোনো একটা নিলাম, আমি এটাকে নিলাম কপি, এখানে আসলাম কন্ট্রোল ভি, ঠিক আছে। এই যে মিডল লাইনটা কেটে দিবেন, না হয় এটা বুঝে যাবে যে কি চ্যাট জিপিটি থেকে নিছেন, আর এটাতে যে সাইজটা আছে সেম সাইজের নেন, এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই, ফাইন গেল। তো এখানে আরেকটা জিনিস দিবেন, সেটা হচ্ছে কি গিভ মি, এখানে লিখবেন যে কি মাই ব্র্যান্ড নেম is Sifat Flow. Now give me a closing ratings about the above information. One, এটা দিলেন, এন্টার দিলেন, ঠিক আছে। এখানে ক্লোজিং এর ও একটা আপনাকে ইয়া দিয়ে দিবে, সো এইভাবে দিল,
দেওয়ার পর হচ্ছে গিয়ে কি আমি এখন নিচে গেলাম, নিচে আসে আবার আমি এখানে টিতে ক্লিক করব। এখানে যে দেখবেন আমি আসার পর এখানে অনেক কিছু দেওয়ার অপশন আসতেছে, এগুলো আমরা আরও যখন অ্যাডভান্সে যাব তখন এগুলো শিখবো, ঠিক আছে? আপাতত এগুলো আমার দরকার নেই। সো আমি এখানে আসলাম, সবগুলোকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলেও হয়ে যাবে। আমি এখান থেকে এগুলোকে ব্ল্যাক করে দিই, ফাইন। তো এখানে সব কিছু ঠিক আছে। ওয়ার ক্রেডিবলি পিক্সেল মিসিং টু, পুরোটা মনে হয় আমি নিজেও কপি করি নাই। হ্যাঁ, এটা আবার কপি করতে হবে, আমি পুরোটা দিই নাই, ফাইন। সো এখানে এটাকে আমি একটু ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিয়ে এটাকে একটু বোল্ড করে দিই, ফাইন। দেওয়ার পর হচ্ছে গিয়ে কি আমি এখান থেকে এটা কেটে দিই, ঠিক আছে? তো এখানে চাইলে আমি আমার পেজের লিঙ্ক দিতে পারি, ফেসবুক পেজের লিঙ্ক, ঠিক আছে? আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম, অথবা আমি এখানে এটাকে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার আগে আমি আমার ফেসবুক পেজে চলে যাই, ঠিক আছে? একটু ওয়েট, ফেসবুক পেজের লিঙ্কটা আমি নিয়ে আসি। আমি এটা এখানে দেখাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে লিঙ্ক, ফেসবুক পেজ হোক যে কোনো একটা লিঙ্ক আপনারা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? সো আপনাদের লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসার পর আমি দেখাচ্ছি, অনেকভাবে এখানে দিতে পারেন। সাপোজ এখানে আসলাম, আমি এটাকে এভাবে সিলেক্ট করবো, মাউসের রাইট বাটন ক্লিক করলেও কিন্তু হবে না। দেখেন এটাকে এভাবে সিলেক্ট করলাম, এখানে অপশনের মধ্যে গিয়ে দেখেন এটা আনলিঙ্ক আর এটা হচ্ছে কি লিঙ্ক। তাহলে এখানে ক্লিক দিব, কন্ট্রোল বি দিয়ে আমার লিঙ্কটা দিয়ে দিব, এটা দেখবেন একটু এখন ব্লু হয়ে গেছে। সো ব্লু যখন হয়ে গেছে এটাকে আমার একটু বোল্ড করে দেওয়া উচিত, যাতে এটা যে কেউ দেখলে বুঝে দেখে এখানের মধ্যে একটা লিঙ্ক আছে, ঠিক আছে? হয়ে গেল। তারপর এখানে আপনি এটাও দিতে পারেন যে কি লেটস টক বিজনেস, ওকে? সো এখন দেখেন অনেকে জয়েন করে নাই। সো এখন এটা ক্লিক দিলে আসবে। সো লেটস টক বিজনেস দিলাম, এটাকে আমি একটু বোল্ড করে দিই, এখানে কালারটাকে আমি একটু, এবারটাকে আমি একটু চাইলে গ্রিন দিতে পারি, এটা একটু হাইলাইট হওয়ার জন্য। হ্যাঁ, দিলাম। সো এটা গ্রিন হলো। আমি এখানে আবার কি করলাম, এন্টার প্লেস করলে এটা আমার নিচে চলে যাবে, ঠিক আছে? মানে এটা ব্যাক স্পেসে চলে যাবে। সো এখানে আমার এটা হতে পারে যে কি একটা দিতে পারি আমি কনট্যাক্ট, এভাবে দিয়ে আমি দিলাম। দেওয়ার পর হচ্ছে কি এটার কালারটা আমি আবার পরিবর্তন করে দিই, ব্ল্যাক করে দিই, আসলো, ঠিক আছে? দিয়ে আমার এখানে আমি এখানে জাস্ট এখন অল ক্যাপস দিয়ে লিখবো ক্লিক হেয়ার, ঠিক আছে? ক্লিক হেয়ার দিয়ে এখানে কন্ট্যাক্টে আপনার আর অন্য কিছু দেওয়ার দরকার নাই, যেটা আমার লিঙ্ক ছিল। সো আমি এই ডিজাইনটাকে আমি এইভাবে পোস্ট করবো, দেখেন। যদি আমি এত সিম্পলভাবে ডিজাইন পোস্ট করি না, বাট আপনাদের জন্য এটা আমি করব। ওই যে আমার একটা লিঙ্ক ছিল না, আপনাদের মতো করে আমারও তো একটা লিঙ্ক বানানো ছিল, লিঙ্ক ট্রিয়ের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তাহলে এখান থেকে সব কিছু পেয়ে যাব। একটু ওয়েট, লিঙ্কটা আমি দিছি, এটা আসুক, দেখেন এখানে ক্লিক করলাম, আসলাম, লিঙ্কটা দিলাম, ঠিক আছে? শেষ, ডান। তো এখানে আমরা আরও অনেক গর্জিয়াসভাবে জিনিসটাকে আমরা আরও অনেক ইউনিকভাবে এখানে আরও অনেক ইউনিকভাবে প্রেজেন্ট করতে পারবো, বাট আপাতত ক্ষেত্রে এরকম মিনিমাল রাখেন, কারণ এটা আমাদের দরকার পড়বে। সো এখানে লেটস টক বিজনেসটাকে আমি একটু বড় করে দিই, 24 হলে এটার সাথে মিলে যাচ্ছে, 36 দিই, ঠিক আছে? এটা আমার দিলাম, ফাইন। তো এটা এখানে আসার পরে আমার এখানে ক্লিক হেয়ারটাতে চলে গেছে, আমি এটাকে আবার দিই, ফাইন। দেন এখানে কালারটাকে আমি, সরি কালার না, বোল্ড করে দিই, হয় নাই। তো এরকম যদি মিস যায় আবার দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, ব্লু না হলে এটা কিন্তু ক্লিক করবেন অনেকে, তো এখানে অনেক সময় যদি না হয় আপনার ব্লু ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? সো এরকম যদি বারবার একটু গ্লিচ প্রবলেম করে ডান দিয়ে এটাকে কি করবেন, একবার ডিলিট করে দেন, দেন আবার প্রেস করেন, আবার দেন, তাহলে ঠিকঠাক থাকবে।
ওকে ফাইন, শেষ। এখানে সব কিছু, এখানে যে ভিডিও এমবেড এগুলো আসবে, এগুলো এখন দরকার নাই, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে কি আমার কাস্টমাইজ বাটনে যদি যাই, দেখেন এটা তো হচ্ছে কি যারা পেইড, ঠিক আছে, একমাত্র ওরাই করবে। সো আপনার এখান থেকে আপাতত গেট হায়ারেরও দেওয়ার দরকার নেই, ইয়ারও দেওয়ার দরকার নেই। আপনার এখান থেকে দিবেন কি গেইন ফলোয়ার্স অ্যান্ড ইনক্রিজ ইউর প্রজেক্ট অ্যাসোসিয়েশন, আপনার এটাতে ক্লিক দিবেন। দেন এখান থেকে হচ্ছে কি নো কল টু অ্যাকশন, এটা দেওয়ার দরকার নেই। দেন এখান থেকে যদি আপনি ভিউ প্রিভিউ দেন, এটা আসলে পোস্ট করার পর কেমন আসবে জিনিসটা দেখাবে, ঠিক আছে। সো আপনারা আগের দিক দিয়ে কী করবেন, আমি যেটা দেখালাম এটাই দিবেন। এখান থেকে ফলো অ্যান্ড অ্যাপ্রিসিয়েশনটা দিয়ে দিবেন। এখন গেট হায়ারে দেওয়ার দরকার না, আগে আপনার লিঙ্কটা একটু মানে কি প্রোফাইলটা একটু ভারী করেন। সো এবার সিম্পলিসিটি সব কিছু হয়ে গেল। এখন এখান থেকে আমি যাব সেভ ড্রাফটে যাব না, আমি এখান থেকে যাব কন্টিনিউতে। কন্টিনিউতে যাওয়ার পর এখানে হচ্ছে কি প্রজেক্ট টাইটেল, আমার এখানে যেটা প্রজেক্ট টাইটেল ছিল আমি এটা দিলাম, আসলাম, শেষ। তারপর ওই যে হচ্ছে কি আমার ট্যাগ, এগুলো হচ্ছে কি আমার ট্যাগ, আমি এগুলো কপি করলাম, এখানে আসলাম কন্ট্রোল ভি, ঠিক আছে। তো এখানে বলতেছে কি লিমিট 10টা, তাহলে 10টা হলে আমার সিফাত ফ্লো এখান থেকে বাদ পড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার এটা বাদ দেওয়া যাবে না, আমি এখানে যে কোনো একটা জায়গায় যে কোনো একটার পর এটাকে আমি দিয়ে কমা দিয়ে ঠিক করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল সরি, এখানে আরেকটা জিনিস, আমার একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে কি আমি একটু দেখেন, এটাকে আগে আমার যদি কিছু একটা জিনিস মিস যায়, মানে এখানের অনেক যদি কোনো জিনিস মিস যায়, আমি আগের দিক দিয়ে কী করবো, এখানে যা যা করার আমার ওটা আগের দিক দিয়ে আমি ঠিক করে ফেলবো। তো এখানে আমি কী করলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এমনিতে যদি পাবলিশ দিয়ে পাবলিশ হয়ে যাবে, বাট এখানে যেহেতু আমার অনেক কিছু বাকি, আমার ওটা আগে ঠিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দেওয়ার পর যখন এন্টার দেবো, এটা অটোমেটিক্যালি কিওয়ার্ড নিয়ে দিবে। এখন আমি এখানে কাজ করার জন্য কী কী টুলস ইউজ করছি, তো আপনারা এখান থেকে দিবেন ফ্যাশনটা মাস্ট চুজ করে রাখবেন। দেন হচ্ছে কি গ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে কি গ্রাফিকের কাজ, এখানে হচ্ছে কি ইলাস্ট্রেশন দিছি, ঠিক আছে। দেন এখানে আসবেন, এটা হচ্ছে কি আপনাকে একটা লাইসেন্স দিবে, মানে এখানে সরি এটা হচ্ছে কি আপনার ভিজিবিলিটিটা দেখাবে, আপনি কতজনকে মানে সবাই আমাদের ফেসবুকে যেভাবে পোস্ট করলে মানে দেখা যায় যে কি কে দেখবে, পাবলিক নাকি এরা, জিনিসটা হচ্ছে কি এরকম। এখানে মতো হচ্ছে গিয়ে কি আপনি অল রাইসটা গিয়ে এখান থেকে দেখেন অ্যাট্রিবিউশনে এখানে যাওয়ার দরকার নাই, এটা যেহেতু টোটাল ডিজাইনারের নেই, অল রাইস বাই রিজার্ভটা দিয়ে দিবেন, যাতে করে কি আদার্স ক্যান নট ইউজ ইউর ওয়ার্ক উইথাউট এক্সপ্লিট পারমিশন, মানে আপনার পারমিশন ছাড়া যদি কেউ আপনার ডিজাইন ইউজ করে, সেক্ষেত্রে আপনি একটা ক্লেম করতে পারবেন। মানে এই ডিজাইনটা যদি টোটালি আপনি যেটা করছেন আপনার ওনারশিপ চলে আসে, মানে দিবেন, এটা একটা আপনি নিজে ওনারশিপ প্রুফ পেয়ে যাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে যদি কেউ আপনার ডিজাইন কপিও করে, এটার বিরুদ্ধে আপনি একটা লিগ্যাল অ্যাকশনে যাইতে পারবেন। ক্লিয়ার? এটা এটা কি বুঝতে পারছেন? ডিজাইনারদের এটা খুব জানা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখন আমি যদি পাবলিশ দিই, এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। সো আমার এখানে আমি কিছু জিনিস দিই নাই, যেমন এখানে এডিট কভারে যাব, কভারে গিয়ে যদি আমার কভারের সাইজটা যদি সেট না হয়, আমার এখানে জিনিসটাকে আমার সেট করে দিতে হবে যতটুক ঠিকঠাক রাখার, অথবা আমি এখান থেকেও গিয়েও আমার কভারটাকে আবার নতুন করে আপলোড দিতে পারবো, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে কি আপাতত আপনাদের কভার পুরোটা সেট হবে না, সেক্ষেত্রে কারণ হচ্ছে কি আমরা এখনও বিহেন্সের সাইজের কভারটা করে নিই, এগুলো করতে গেলে অনেক সময় লাগবে, যার কারণে যেটা আপাতত দরকার অতটুকু তো আমি রাখছি। সো এখন এখানে টুলস ইউজের ক্ষেত্রে আপনারা কী কী সফটওয়্যার ইউজ করছেন, ইলাস্ট্রেটর, সিসি, তারপর হচ্ছে গিয়ে কি ইলাস্ট্রেটর, সিসি, এখানে অন্য কিছু আর আসলে তেমন ইউজ করা হয় নাই, ঠিক আছে। তো আমি এখন এটাকে সেভ ড্রাফটে দিলে সেভ ড্রাফট থেকে এডিট করতে পারবো, ডিরেক্টলি এটাকে আমি পাবলিশ করে দিই। এখানে কিছু জিনিস আমি দিতে মিস গেছে, ওটাকে আমি এখন ঠিক করতে হবে। সো এখানে আমাদের যদি কোনো অ্যাডাল্ট কন্ট্যাক্ট থাকে, ঠিক আছে, ওগুলো আমরা দিতে পারি। কমেন্ট যদি আমরা ডিসেবল করতে চাই করতে পারবো। তারপর ডিসকভারি, তো আমি এখানে বেসিক ইনফোতে যাই, বেসিক ইনফোতে গিয়ে হচ্ছে গিয়ে কি আমার আগের বার একটা দিছিলাম ডিসক্রিপশন, আমি এখান থেকে এই ডিসক্রিপশনটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো কোনার, ঠিক আছে, এখানে আমি ক্রিয়েটর, আমার সাথে যদি মানে প্রোফাইলকে ভারী করার জন্য আমি অন্য কাউকে আরও দিতে চাই, আমি এখান থেকে কোনার সেট করতে পারবো, ঠিক আছে। তারপর কমেন্ট যদি ডিসেবল করতে পারবো। তারপর হচ্ছে ডিসকভারিটিতে যদি যাই, এখানে এখানে বলছে কোম্পানিজ ব্র্যান্ড অ্যান্ড স্কুল হু ওয়াজ দিস ওয়ার্ক ডান ফর, ঠিক আছে, মানে আমি কার জন্য কাজটা করছি ওটা চাইলে এখানে দিতে পারি। হু এলস উড ইউ লাইক টু রেকগনাইজ, ঠিক আছে, আমাকে রেকগনাইজ কে করছে, টিম থাকলে টিমের নাম, এগুলো দিতে পারবো, বাট ম্যান্ডাটরি না,
ঠিক আছে, আমি এখানে পাবলিশ করে দিলাম, এটা এখন দেখবেন পাবলিশ হয়ে যাবে। ঝামেলা করতেছে আবার, সো এরকম হয় একটু মাঝে মধ্যে। যদি এরকম পাবলিশ না হয় কি করবেন দেখেন, সেভ ড্রাফট দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে বলতেছে কি প্রজেক্ট ট্যাগ আর লিমিটেড টু এত এত, তো আমার এখানে হয়তো ট্যাগ একটু বেশি হয়ে গেছে। আমি এখন যদি মেইন প্রোফাইলে চলে যাই, এটা আমার সেভে থাকুক, ঠিক আছে। দেখেন এই যে আমার ড্রাফটের মধ্যে আমার ফাইলটা এখানে চলে আসবে, ঠিক আছে। আমি এখন এডিট প্রোফাইল, আমার এখানে অনেকগুলো ড্রাফট করা আছে, এটা হচ্ছে কি আমার কোথায় গেল 3 মিনিটস আগে, মানে যেটা আগে ছিল এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার হচ্ছে কি যা যা কাস্টমাইজ করে আমি তা করব। কী রে আসছে, তো এখন আমরা এখানে কন্টিনিউতে যাই, কাস্টমাইজ বাটন ঠিক আছে, কন্টিনিউতে যাই। কন্টিনিউতে যাওয়ার পর এখানে আমার এগুলোকে আবার একটু সেট করতে হবে, বিকজ অফ হয়তো আমি কিছু জিনিস এখানে বাড়তি দিয়ে দিছি যার কারণে নেয় নাই। সো আমি এখানে আসলাম, আচ্ছা কন্টিনিউতে না যাই, আমার এখানে এই কাজটা আমি আবার সারিনি। তো এখানেও আছে কিছু ট্যাগ, ঠিক আছে। সো এখানেও আসে ট্যাগ, যখন আসে আমার এখানে কি করতে হবে, ট্যাগেরটা ট্যাগ কপি করে দিব, ঠিক আছে, এন্টার দিব, ট্যাগ নিয়ে দিবে। তারপর হচ্ছে কি এলটি ট্যাক্সটা নিব, দিলাম এন্টার। তারপর এখানেও সেম এলটি ট্যাক্স ক্লিক করব, আবার হচ্ছে কি ট্যাগেরটাতে যতগুলো পিকচার দিবেন সবগুলোতে দিবেন। যদি র্যাঙ্ক করতে চান এভাবে কষ্ট করতে হবে, এগুলো কেউ করে দিবে না, অথবা একদম আলসে থাকলে কাউকে হায়ার করে রাখেন, উনি করে দিবে, ঠিক আছে। এভাবে দিলাম, এখন কন্টিনিউতে চলে যাই। সো এখন এখানে প্রবলেমটা হয়েছে যে কি আমি ট্যাগ বেশি দিছিলাম, ওই মেইন পোস্টের ট্যাগে বেশি দিছি, ওই কারণে এটা নেয় নাই। তো আমি এখানে এটাকে দিলাম, সো ট্যাগের জায়গায় হচ্ছে কি আমি এখানে একটু কমাই নিই, এতটুক পর্যন্ত নিই, ওকে দিলাম এন্টার। সেপারেটভাবে নিলে 1 2 3 4 5 6 7 8 9 10টা। টুলস, ইলাস্ট্রেটর, সিসি, গ্রাফিক, ইলাস্ট্রেশন, ফ্যাশন, এভরিওয়ান, কন্টেন্ট দিলাম, ওকে। তারপর এখান থেকে হচ্ছে গিয়ে কি যাই, এগুলো একটু এভাবে গুছানো দিবেন, তাহলে এগুলো সুবিধা হয় অনেক। দিলাম ডান। এখন আমি যদি পাবলিশে যাই, এখনও কেন সমস্যা করতেছে, এটার কারণে মনে হয় প্রবলেমটা হচ্ছে। এটা আপাতত তাহলে আপনারা স্কিপ করিয়েন। বারবার বলছে যে কি ট্যাগ বেশি, আচ্ছা যদি এরকম হয় বড় ট্যাগগুলোকে আপনার কেটে দিতে হবে। এখন দেখি সেম ইস্যু, প্রবলেম হয় অনেক সময়। এ ধরনের প্রবলেম হলে কি করবেন, আবার ওয়ার্কে চলে যাবেন, এটাকে নর্মালি যে কোনো একটা টাইটেল দিয়ে পোস্ট করে দিবেন, ঠিক আছে। এখন এখানে যাবেন, এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর হচ্ছে কি এখান থেকে আপনি এভাবে দিবেন, এখানে আসবেন, ক্লিক দিবেন, কন্ট্রোল বি দিবেন, ফাইন। তো এখানে বলবেন যে কি গিভ মি অনলি 8 ট্যাগস ফর বিহাইন্ড প্রজেক্ট, দেন ওইটা আপনাকে দিয়ে দিবে, একটু ওয়েট করবেন, দিয়ে দিল, কপি করলেন 8 দেন, বেশি দিচ্ছি না, ফাইন এন্টার, ঠিক আছে। টুলস, ইলাস্ট্রেটর, সিসি, ওকে ফাইন, সব কিছু ওকে, ফ্যাশন, স্টেশন, ফাইন। এখন আপডেট দিয়ে দিলে হয়ে যাবে। এই ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে। আর ওই যে ট্যাগ দেওয়ার আগেও আপনারা এটা কি করবেন, আপনারা এখানের মধ্যে এটাকে লিখে দিবেন যে কি বিএনসের জন্য 8টার মতো ট্যাগ দিতে, বেশি না দিতে, একসাথে কপি করে দিলে যেহেতু ঝামেলা হচ্ছে। দেন এখানে আপডেট দিয়ে দিবেন, এটা প্রজেক্টের মধ্যে আপডেট হয়ে যাবে। সো এখন যদি আমি এখানে যাই, যদি এখানে আমি এখন ক্লিক দিই, ঠিক আছে, ক্লিক দিই,
তো আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে, একটা পারফেক্ট। আমি কি টুলস ইউজ করছি এটাও দেখাচ্ছে, ঠিক আছে। কেউ অ্যাপ্রিসিয়েট করতে পারলে এখান থেকে করতে পারবে। নিচে যখন চলে যাবে এখানে যদি ক্লিক দেয়, ঠিক আছে, আমার এখান থেকে লিভিং দেখাবে, মানে ক্লায়েন্টকে আমার পেজে নিয়ে আসবে। তারপর হচ্ছে এখানে যদি ক্লিক দেয় ওই যে আমার প্রোফাইল এগুলোতে নিয়ে যাবে। সো এভাবে করে হচ্ছে কি আমরা বিহেন্সের পোস্টটা করব। এখন বিহেন্সের পর হচ্ছে কি আমাদের আরেকটা জিনিস, গ্রুপেরটা অলরেডি আপনাদেরকে দেখাই দিছি। গ্রুপেরটা আমাদের ফেসবুক গ্রুপে যেটা দিবেন ওটার ভিডিও অলরেডি দেওয়া হয়েছে। ফেসবুক গ্রুপের পর হচ্ছে গিয়ে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে কিভাবে দিব, ঠিক আছে। আমি তারপর পিন্টারেস্টে যাব, এরপর হচ্ছে গিয়ে কি আমি যাব হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে। আমার এটা আসার পর, ঠিক আছে, এটা তো আমার এই পেজের পোস্ট। লিঙ্কডইনে আমি কিভাবে পোস্ট করব দেখেন, লিঙ্কডইনে প্রজেক্ট একভাবে পোস্ট করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার পেজ, আমরা লিঙ্কডইনে পেজকেও কীভাবে অর্গানাইজ করব, ঠিক আছে, এটা আমি দেখাই দিব আপনাদেরকে আস্তে ধীরে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার প্রোফাইল ভিউজ, ঠিক আছে। এটা হচ্ছে পোস্ট ইমপ্রেশন, এগুলো আপনাদের বাড়তে থাকবে। সো এখন আমি পোস্টে যাব। সো যদি পারেন আপনারা হচ্ছে কি এক যখন আমাদের ফ্রি টাইম থাকবে আমরা আমাদের ডিজাইনগুলোকে কি করব, আমরা আমাদের ডিজাইনগুলোকে শিডিউল পোস্টও দিয়ে রাখতে পারি, ঠিক আছে। এখান থেকে শিডিউল পোস্ট এগুলো আপনারা নর্মালি দেখলে পারবেন। সো এখন আমার এখানে হচ্ছে কি লিঙ্কডইনে আমি পোস্ট করার জন্য আগে দিক দিয়ে আমার ডিজাইনটাকে আমি চুজ করব। চুজ করে এটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানেও দেখবেন যে কি ALT মানে অল্টারনেটিভ টেক্সট, এগুলোর মাধ্যমে হচ্ছে কি আমি আমার গুগলে র্যাঙ্ক করতে পারবো, সুবিধা হবে, ঠিক আছে। কপি করে দিলাম, চলে আসলো, দেন অ্যাড, ওকে ফাইন। এখানে যদি আমি আরও অন্যান্য পিকচার দিতে চাই দিতে পারবো, বাট আপাতত এটাই। দেন এখান থেকে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে কি সেম আমার টাইটেলটা দিব, যে আমার টাইটেল ছিল, সুন্দর করে টাইটেল দিব। এগুলোর ক্ষেত্রে একদম আলসেমি করলে হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। সো এখানে দিলাম Ctrl+V, ঠিক আছে। দেন এন্টার প্রেস করলে আমি নিচের দিকে আসলাম। তারপর এখান থেকে আমি যে কোনো একটা ডিসক্রিপশন দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে Ctrl+V দিলাম। এই যে মিডলের ড্যাশ লাইনটা আমি কেটে দিলাম, ফাইন। এখানে যদি কিছু ঠিকঠাক করার, এই যে গুগলের আমাদের গ্রামারলিয়ার মাধ্যমে যেটা ঠিক করে ওটা করে দিলাম। তো এখানে এখন আমি দিব হচ্ছে কি আমাকে যে হ্যাশট্যাগ দিছে ওই হ্যাশট্যাগটা আমি দিব, ঠিক আছে। তো হ্যাশট্যাগটা হচ্ছে কি আমি এখানে লিখে নিয়েছিলাম অলরেডি, আমি হ্যাশট্যাগটা এখানে দিলাম, আর কিছু না, ঠিক আছে। তো এখন হ্যাশট্যাগটা দেওয়ার পরে আমি চাইলে যদি এটাকে চাই যে কি আমি এখন পোস্ট করব না, পরে পোস্ট করব, আমার এখানে ডেট টাইম আমি শিডিউল করে সেট করে দিতে পারবো। বাট আমি চাচ্ছি এখন পোস্ট হবে, ঠিক আছে। আমি তো কেটেই দিলাম, আমি একটু ফাস্ট করতেছি, হ্যাঁ। সো সব কিছু হয়ে গেল, আমি এখানে এটাকে পোস্ট করে দিলাম, এটা পোস্ট হয়ে গেল। তারপর নিজের জিনিসটাকে আরেকটু রিচ বানানোর জন্য কি করবেন, নিজের যেটা হ্যাশট্যাগ আছে নিজেরটাতে নিজে এইভাবে কমেন্ট দিতে পারেন, এখানে কাজের পারপাসে এটা দেওয়াটা খারাপ না, দিয়ে দিলেন, ঠিক আছে। এবং দিয়ে এখানে কি করলেন, ওই যে আমার যেটা বড় আকারের যেটা আছে আমি ভার্টিক্যাল নিয়েছিলাম ওটাকে নিয়ে এভাবে কমেন্ট দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটা করে রিচ ইনক্রিজিংটা আরও বাড়বে, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত বুঝছেন কি না, তারপর আমি সো এটা ওখানে থাকুক, তো কেটে দিলাম। এখন হচ্ছে কি পিন্টারেস্টে যাই। পিন্টারেস্টে আপনাদেরকে অলরেডি প্রোফাইল দেখানো হয়েছে, ঠিক আছে। সো এখানে অনেকের কভার দেখি নাই, কভারটা আমার খুব আর্লি দেখতে হবে। যদি না দেখেন আপনারা কিন্তু এমনিতেও দেখবেন যে কি নেক্সট ক্লাস থেকে অ্যাক্সেস পাচ্ছেন না, এটা কিন্তু খুব স্ট্রিক্টলি আমি বলে দিচ্ছি, কোনো এক্সকিউজ এখানে হবে না। আমার এখানে কিন্তু আগের ভিডিওগুলোতে দেখবেন আমার এখানে কিন্তু 1.9K মান্থলি ভিউজ দেখাতো, আমারগুলো কিন্তু একদম অর্গানিক। কিন্তু এখানে দেখেন আজকে 1-2 দিনে কিন্তু এটা আবার বেড়ে গেছে। আমার আগের ভিডিওগুলো আপনাদেরকে ফার্স্ট ক্লাস যেটা আমি দেখাইছিলাম পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার, বিশ্বাস না হলে ওই ভিডিওটা দেখবেন, দেখবেন যে কে এখানে আমার কত ছিল আর এখন কত, আমার এখানে ইনক্রিজ হচ্ছে কি না, ঠিক আছে। তখন বুঝবেন যে অ্যাকচুয়ালি কত ইম্পর্টেন্ট এগুলা, ঠিক আছে। তো ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে আমরা এখানে পিনে যাব। দেখেন আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি পিনে যাওয়ার পর এখানে ড্রপ, এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এই যে যেটা ভার্টিক্যালে নিচে ওটাকে চুজ করে দিব। সো এখন হচ্ছে কি টাইটেল, এখানে আমি ওকে বলে দিব
অ্যাবাউট দিস, গিভ মি, না টাইটেলটা আমি সেম রাখি। টাইটেল যেহেতু আমার অনেক বড় না, আমি টাইটেল সেম রাখি। যদি অনেক বড় হয়ে যায় মানে আরও লম্বা হয়ে যায় টাইটেল, সেক্ষেত্রে বলবেন যে কি পিন্টারেস্টের জন্য টাইটেলটাকে রেডি করে দিতে। সো টাইটেল দিলাম। ডেসক্রিপশনে বলবো যে কি এখানে আমার ডেসক্রিপশনে আমি কিছু দিব না, এখানে আমি দিব হচ্ছে কি আমার কিওয়ার্ডগুলা, বুঝতে পারছেন, আমার কিওয়ার্ডগুলা। তারপর হচ্ছে গিয়ে আমার লিঙ্কে দিব হচ্ছে গিয়ে আমার ওই যে আমার সাথে কন্ট্যাক্ট করার লিঙ্কটা। বোর্ডের মধ্যে হচ্ছে গিয়ে কি আপনাদের যে বোর্ডটা ক্রিয়েট করা থাকবে, ঠিক আছে, যে বোর্ডটা আপনাদের ক্রিয়েট করা থাকবে আপনারা ওটা দিবেন। এখন বোর্ড ক্রিয়েট করতে গিয়ে দেখবেন যে কি অনেকগুলো বোর্ডে এরকম একটা অ্যারোর আছে, ঠিক আছে। অ্যারোর থাকলে ঠিক আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে ওই বোর্ডটার আন্ডারে আপনি সাব বোর্ড ক্রিয়েট করতে পারবেন। এটা যেমন আমার ফ্যাশন গ্রাফিকের আন্ডারে পরে বোর্ডের আন্ডারে সাব বোর্ড, এটা ক্লিক হয়ে গেল, ঠিক আছে। দেন এখানে বলছে ট্যাগের টপিক, এখানে এই ট্যাগগুলোকে আপনি আবার দিলে হবে না। এখানে হচ্ছে কি আপনার এটাকে এখানে কিছু টপিক দিতে হবে। তো আমি এখানে দিলাম হচ্ছে কি ফ্যাশন ডিজাইনার, ঠিক আছে। আবার দিলাম হচ্ছে কি ফ্যাশন ইলাস্ট্রেশন, মানে রিলেটেড, ফ্যাশন রিলেটেড যে যা যা পারেন সব দিতে থাকেন। তারপর ফ্যাশন ড্রয়িং, ইলাস্ট্রেশন, ঠিক আছে, ভেক্টর ইলাস্ট্রেশন রিলেটেড সবগুলো দিবেন। ভেক্টর ডিজাইন, প্যাটার্ন দিতে পারেন। তারপর হচ্ছে কি মাইনক্রাফট, যদি আসে তো ঠিক আছে, না থাকলে মাইনক্রাফট যেহেতু কিছু আসতেছে না, মাইনক্রাফটকে দিয়ে দেন, সমস্যা নেই, ঠিক আছে। তো রিলেটেড যা যা পারেন সবগুলো দিবেন। পাবলিশ লেটার দেওয়ার দরকার নেই, প্রিন্টার্সে সবসময় রিসেন্ট পিন দিয়ে দিলেই ভালো। এখানেও আছে হচ্ছে কি এএলটি টেক্সট, এএলটি টেক্সটটাকে কপি করবেন, দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আর কোনো কাজ নাই, সব কিছু ঠিকঠাক। এখন আমি এটাকে পাবলিশ করে দিব, ঠিক আছে। এখন যদি আমি যাই আমার পিনের মধ্যে, সেই পিনের মধ্যে যাই, ঠিক আছে। আমি যদি আমার অল পিনেও যাই, দেখবেন যে কি এটা। সো যে ডিজাইনটা আপনি পোস্ট করেন না কেন, যখন দেখেন ওদের এই রিলেটার যখন এগুলো দেখবে আমার এই পিনটা ওদের এখানে শো করবে, এবং আমার এই পিনটাতে যখন ওরা যাবে আমার সম্পূর্ণ ডিটেলস থেকে শুরু করে সব কিছু ওরা এখানে পাই যাচ্ছে, ঠিক আছে, একদম পারফেক্টভাবে। এটা হচ্ছে কি একদম পারফেক্ট একটা ওয়ে পিন্টারেস্টে পোস্ট করার। এখন এভাবে তো পিন্টারেস্টে পোস্টও করবেন, কিন্তু হচ্ছে কি কি অনেক সময় পিন করে রাখতে হয়, অনেক সময় যখন পোস্ট করেন। এটা এমন না যে কি করবেন না, পিন্টারেস্টে এখন যেভাবে পোস্ট দেখাইছে ওভাবে করবেন। এছাড়া আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি অন্যান্য ডিজাইনগুলোকে পিন করে রাখবেন। কীভাবে করে রাখবেন, এখান থেকে হচ্ছে কি আপনি থ্রি ডটে যাবেন, যাওয়ার পর হচ্ছে কি আপনার এখান থেকে এক্সটেনশনে যাবেন। এক্সটেনশন থেকে ভিজিট গুগল ক্রোম স্টোরে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি লিখবেন হচ্ছে কি সেভ টু পিন্টারেস্ট, এটাকে দিয়ে রাখবেন। তো এখানেও সেম, এখানে হচ্ছে কি আপনার রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আপনার এখানে হচ্ছে কি অ্যাড টু ক্রোম দেখাবে। সেম শো না করলে এখানে দিয়ে দিবেন, এই যে পিন্টারেস্টের এটা এখানে আসবে, ঠিক আছে। তো এখানে ক্রোমটাতে শো করবে না, যেগুলোকে পিন করা যায় ওই জিনিসগুলো এখানে আসবে, ঠিক আছে। সাপোজ এটাকেও আমার পিন করার জন্য আসতেছে। তো এখানের মধ্যে হচ্ছে কি সেটিংসে গিয়ে আপনার হচ্ছে কি অ্যাকাউন্টটাকে আপনার সেট করে দিতে হবে। আপনার যে ইমেল দিয়ে হচ্ছে কি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলছেন ওই ইমেলটা দিবেন, এবং এখানের মধ্যে হচ্ছে কি সেটিংসে গিয়ে যদি বলে যে কি আপনার কোন কোন সাইটগুলোতে দেবেন, অ্যালাউস অল সাইট দিয়ে দেবেন। আর যদি কোনো ইস্যুস হয় তো ওটার জন্য আমি আসি। তো এখন ধরেন হচ্ছে গিয়ে কি আমি বাই এনি চান্স হচ্ছে গিয়ে আমার লিঙ্কডইনে গেলাম, দেখেন এটা হচ্ছে কি আমার পিন্টারেস্ট প্রোফাইল। আমার এখানে একটা পোস্ট হয়েছে, কিন্তু এটা হচ্ছে কি এখানে নাই। তো আমার সবগুলোই তো আমি আর পিন করে দেবো এরকম কথা নেই, দেখেন। সাপোজ ধরেন যে কি এই যে পোস্টটা, এটা হচ্ছে কি গেল 3 মিনিট আগে এটা পোস্ট হলো। এগুলো হচ্ছে কি দেখেন আমি একটু আপনার সাথে কাজ করতেছি, আমি কিন্তু এগুলো পোস্ট করি নাই। আমার এগুলো কিন্তু ফ্রি টাইমে আমি শিডিউল দিয়ে রাখছি। এবং দেখেন আমার এটাকে আমি এই কয়েকদিন ধরে রান করতেছি। আমার পেজটাতে ফলোয়ার্সও বাড়তেছে। লিঙ্কডিনেরগুলো একদম অথেন্টিক ক্লায়েন্ট পাবেন আপনি, ঠিক আছে। এখান থেকেও আমরা ক্লায়েন্ট পাই। সো দেখেন এ কিন্তু তেমন বেশি না, বাট আমি 2-1 দিন ধরে এটা নিয়ে কাজ করতেছি, তেমন কিছু করি নাই। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো,
ঠিক আছে। তো ধরেন আমার এটা হচ্ছে কি পোস্ট, সেটা আমি পেজ থেকে দেখাচ্ছি, এটা আপনার যে কোনো পোস্ট হতে পারে। সো যেগুলোতে আপনি এভাবে নিয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে কি পিন্টারেস্টে একটা সেভ পিন আসছে, সেটার উপর যখন আপনি মাউসটা নিয়ে যাবেন, এইটা সেট করার পর, এই পিনটা সেট করার পর, ঠিক আছে, মাউসটা যখন নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এখানে আপনার বোর্ডগুলো শো করবে। সো আপনি যে বোর্ডের আন্ডারে দিতে যাচ্ছেন, এই যে সিফাত ফ্লো আপনার যেটা সেট করা ছিল, আপনি ওটা সেট করে দিবেন, ঠিক আছে। সেট করে দিয়ে এখান থেকে যখন সেভ দিবেন, ঠিক আছে, অথবা এখান থেকে যখন সেভ দিবেন, এটা এখানে সেভ হয়ে যায়। আপনি যদি একটু রিলোড দেন, এটা এখানে ট্যাগ টুক সহ দেখেন আমার এখানে সিফাত ফ্লোতে চলে আসছে। একটু রিলোড দেখছেন, এটা চলে আসছে। তো এখানে সব সমস্যা হচ্ছে কি, এখানে আমার লিঙ্কডইনটা দেখাচ্ছে, লিঙ্কডইনে নিয়ে যাবে, এখানে কিন্তু আর অন্যান্য কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে। এখানে আমার আর অন্যান্য কোনো ইনফরমেশন এখানে দেখাচ্ছে না, বাট আগেরটা আমি যেটা পোস্ট করছি সেটা দেখাচ্ছে। সো কিছু কিছু ক্ষেত্রে এইভাবে দিবেন, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি আমি যেভাবে পোস্ট দেখাইছি ওইভাবে দিবেন একটু। ওকে, ঠিক আছে। এখন আমার এখানে হচ্ছে গিয়ে আমি ফার্স্টে যাব হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে, ঠিক আছে। ইনস্টাগ্রামে যাওয়ার পর সেটা হচ্ছে গিয়ে কি আমার কিছু পিকচার আমার নিয়ে নিই। আমি হচ্ছে গিয়ে কি ইনস্টাগ্রামের জন্য যেটা পোস্ট পিকচার আমি ওটাই নিয়ে নিচ্ছি। সো দেখেন আমার হোয়াটসঅ্যাপ থেকে পিকচার আসলো। আমি তারপর হচ্ছে কি এভাবে কেউ দেখাবে না, নিজের মোবাইলের অ্যাক্সেস সহ দিয়ে দেখাবেন, এগুলো শিখে নেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি সেভ করে রাখলাম। ওকে, সো আমার এখন হচ্ছে কি ইনস্টাগ্রামে যাব। ইনস্টাগ্রামে যাওয়ার পর হচ্ছে কি আমার যেটা পিকচার আমি ওটাকে চুজ করব। চুজ করার পর দেখেন এখানে ডট আছে, আমি ক্লিক দিচ্ছি, ঠিক আছে। কোনটা? এই যে এইটা, এই যে এই জায়গার এটা, ঠিক আছে, এটা এটা ক্লিক দিলে এটা বড় হচ্ছে, আবার এটা সেট হচ্ছে। তো আমার একটা ডিজাইন যেহেতু আমি এভাবে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে কি নেক্সটে ক্লিক দিব, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকে গান টান অনেক কিছু ইউজ করে, প্রফেশনাল ডিজাইন এগুলো ইউজ করবেন না। এডিটে যাইতে পারেন, যদি একটু কালার টালার ব্রাইটনেস সেট করতে চান করতে পারেন, না আদারওয়াইজ বাদ দেন, দেন নেক্সটে যাবেন, ঠিক আছে। তো নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে কি আপনার যেটা আপনার টাইটেল, আমার টাইটেল কোনটা, আমার টাইটেল হচ্ছে গিয়ে এটা, আমি এটাকে কপি করলাম, আমি এই যে সেম টাইটেলগুলো দিয়েছি আমি এগুলো এখানে আনলাম, ঠিক আছে। তো আমি আমার টাইটেলকে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে গিয়ে কি ওকে দিলাম। তো আপনাদের যার যেভাবে এটাকে নিচে যেতে হয়, আমার এখান থেকে তো আর অপশনই আসতেছে না ক্যাপশনে, আই ডোন্ট নো হোয়াই। যদি এভাবে আপনাদের এখানে নিচে যাওয়ার জন্য ব্যাক স্পেসটা আপনারা না পান, সেক্ষেত্রে যেটা করবেন আমি এখন দেখাই দিচ্ছি, দেখেন একসাথে নেবেন। সো এখানে মেসেঞ্জারের মধ্যে সেট করবেন টাইটেল, টাইটেলের পর হচ্ছে কি আমার এখান থেকে আমি সেট করলাম সেটা হচ্ছে কি আমার যেটা ক্যাপশন, ক্যাপশনের পর আমি এখান থেকে সেট করলাম হচ্ছে কি আমার হ্যাশট্যাগ, ঠিক আছে। এখন আমি সবগুলোকে এক সাইডে এক মানে কি একসাথে ধরে কপি করলাম, ঠিক আছে। কপি করতে পারি, কাট করতে পারি। তো এখানে এসে আমি এখন যেহেতু আমার ওই যে মিনিমাইজ হচ্ছিল না জিনিসটা, ওই জন্য আমি এখানে প্রেস করে দিলাম, এখন সবগুলো পারফেক্টলি হয়ে গেছে। আমি এখান থেকে ওকে দিব। তো ওকে দেওয়ার পর এখানে নিজের পার্সোনাল আইডিকে গিয়ে যদি পারেন কোলাবোরেশন দিয়ে দেবেন নিজের পার্সোনাল আইডিকে। এক্ষেত্রে হচ্ছে কি আপনার পেজের আইডি থেকে আপনার আইডি কোলাবোরেট হয়ে যাবে, ঠিক আছে, ডান দিয়ে দিবেন। যদি পসিবল হয় এটা করতে পারলে ভালো। আর এখানে এভরিওয়ান থাকলো, তারপর এখানে হচ্ছে কি অ্যাড লোকেশনে নিজের লোকেশনটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো এখানে আমি লোকেশন দেওয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি আপনার এখানে টার্ন অন করতে হয় করবেন, অথবা আপনার এখানে দিবেন হচ্ছে কি জাস্ট বাংলাদেশ দিবেন না, স্পেসিফিক দিবেন, যেমন বাংলাদেশ চট্টগ্রাম থেকে আমি চিটাং দিয়ে দিছি, ঠিক আছে। অ্যাড লোকেশন দিয়ে দিলাম, এটা দিয়ে দিতে পারলে এখানে ভালো ইনস্টাগ্রামের ক্ষেত্রে এগুলো কাজ করে। এখানে মোর অপশনে যাব, মোর অপশনে গিয়ে এখানে রাইট এলটি টেক্সটে যাব। সো আমার যেটা এলটি টেক্সট ছিল এখানে লাস্টেরটা, আমি এটাকে কপি করলাম, কপি করার পর আমি এখানে এটাকে পেস্ট দিলাম, দেওয়ার পর এখান থেকে ডান, ঠিক আছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমি এখানে একটু ব্যাকে গিয়ে আমি এটাকে শেয়ার করে দিব। সো এখানেও কাজ আছে আর একটু, যেটা আপনার অন্য ইয়া থেকে হবে না। সো আমি এখন আমার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পর
একটু রিলোড দিই, আমার ডিজাইনটা আসলো। ডিজাইনটা আসার পর এখান থেকে আমি থ্রি ডটে গেলাম, ঠিক আছে, উপরের ডান পাশে থ্রি ডট। এখানে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে কি অ্যাডজাস্ট প্রিভিউ, ঠিক আছে। এই অ্যাডজাস্ট প্রিভিউতে ক্লিক করবেন। সো এটাকে যদি আমার ছোট করে দিই, ঠিক আছে, তাহলে এটা দেখেন ডিজাইনটা বড় এবং ফিট এবং আনফিট হচ্ছে। তো অনেক ক্ষেত্রে ডিজাইনকে ফিট আনফিট করতে হয়, তখন আবার আপনি ব্যাকগ্রাউন্ডকে ব্ল্যাক এবং হোয়াইট দিতে পারেন। এটা হচ্ছে কি ইনস্টাগ্রামে সবার ফিটে জিনিসটা কীভাবে শো হবে ওইটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। সো এটাকে আপনার এভাবে সেট করতে পারেন, ডানে দিবেন, এরপর সেভ। তো এখানে আরেকটা জিনিস দেখা দিচ্ছি, অনেকের হচ্ছে গিয়ে এই জিনিসটা ভিডিওতে থাকবে না, কারণ এটা যেহেতু পাবলিক। জিনিসগুলোকে বুঝছেন কি না আমাকে একটু বলেন। আমি কিন্তু ডিরেক্টলি নিজের মোবাইল থেকে স্ক্রিন আপনাদেরকে শেয়ার করে দেখাইছি। এরপরও যদি আপনারা ওই যে এত সাবমিশনের প্রেসারে, এত কাজের প্রেসারে যদি কিছু করতে না পারেন, আসলে আমার করারই কিছু থাকবে না। আপনারা বেসিক লেভেলে পড়ে থাকবেন, হাতে গোনা এক দুজন কিন্তু স্কিল ডেভেলপ করে ফেলবে, ঠিক আছে। সো আমি একটু দেখি এটা কাজ দিছে কিনা। তো দিবে না। আমার টাইটেলটা নিয়ে আসি আমি, দেখে এখন এটা আসতেছে কিনা। আমি মাইনক্রাফট দিয়ে দিছি, আমি তো এখানে স্পেলিং ভুল করে ফেলছি, দেরি। হাই রে আল্লাহ, যে থাক সমস্যা নাই, আপনাদের সময় আপনারা ঠিক মতো দিয়েন। আচ্ছা, সমস্যা নাই। তো এখানে আসলো, আমি এখানে যদি এখন সিফাত ফ্লো লিখি, ঠিক আছে, এখনো আসে নাই, এটা মাত্রই পোস্ট করলাম ওই জন্য। সো হয়তো আসতে পারে, ঠিক আছে। সো আমরা এই জিনিসটাকে বুঝছি কি না, অ্যান্সার দেন। বুঝতে পারছি না, ঠিক আছে। তো আমি এটা